নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুমড়ো ডাঁটার চচ্চড়ি বানাবো। খেতে অপূর্ব স্বাদের হয়, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমি একদম সহজ পদ্ধতিতে বানাবো। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর তার সাথে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটি লাইক শেয়ার করে দেবার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি কুমড়ো ডাঁটা চচ্চড়ির জন্য আরো কিছু সাথে সবজি কেটে নিয়েছি। এখানে কুমড়ো ডাঁটা নিয়েছি, কুমড়ো ডাঁটার আঁশ ছাড়িয়ে একটু লম্বা করে কেটে নিয়েছি, শুধু ডাঁটাগুলোকে নিয়েছি, পাতাগুলোকে নেইনি। সাথে নিয়েছি অল্প করে গাঁঠি কচু, গাঁঠি কচুর খোসা ছাড়িয়ে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। আর তার সাথে নিয়েছি ঝিঙে, ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে একটু লম্বা লম্বা করে আর কিছু ঝিঙের একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তার সাথে আছে বেগুন, বেগুনও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে তরকারি একটু মাখা মাখা হবে। সাথে নিয়েছে আলু, আলু আমি পাতলা করে কেটে নিয়েছি যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সাথে অল্প করে একটু পটল নিয়েছি, পটলেরও খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোকে কাটার পরে বেশ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই চচ্চড়ির জন্য আমি একটু মশলা বানিয়ে নেব। এর জন্য মিক্সার জারের বাটিতে আমি 1.5 চামচের মতন সাদা সর্ষে নিয়ে নিলাম। আর তার সাথে ওই 1.5 চামচের মতনই আমি পোস্ত নিয়ে নিলাম। আর তার সাথে সমপরিমাণে কোকোনাট পাউডার বা শুকনো নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তাজা নারকেলও কুড়িয়ে এই মশলাতে পেস্ট করে নিতে পারো, আর সেক্ষেত্রে স্বাদ দুর্দান্ত হবে। আর ঝালের জন্য নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা, ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে। আর এবার সমস্ত মশলাগুলোকে শুকনো অবস্থায় একবার মিক্সারে গুঁড়ো করে নেব। আর এরপরে সামান্য জল দিয়ে মশলাগুলোকে মিক্সার গ্রাইন্ডারে বেশ মিহি করে পেস্ট করে নেব। আর একটু প্রথমে শুকনো অবস্থায় মশলাগুলোকে গুঁড়ো করলে, পোস্ত যেহেতু চট করে গুঁড়ো হতে চায় না, একটু শুকনো গুঁড়ো করে নিলে মশলাগুলো বেশ ভালো করে মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। এরপরে আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে উঠলে আমি সমস্ত সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। এর জন্য প্রথমে আমি আলু আর গাঠি কচুগুলোকে দিয়ে দিলাম, কেননা গাঠি কচুর আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আলু আর গাঠি কচুগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নেবার পরে অল্প করে নুন দিয়ে দিলাম আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনের পরিমাণটা সামান্য দিতে হবে আর হলুদ গুঁড়ো সামান্য দিতে হবে। আলু আর গাঠি কচু একটু ভাজা ভাজা হয়ে এলে আমি ঝিঙে আর পটলগুলোকে দিয়ে দিলাম। এবার ঝিঙে আর পটলগুলোকেও ওই কচুর সাথে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব যাতে ঝিঙে আর পটলটা একটু মজে আসে। কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নেবার পরে ঝিঙে আর পটল একটু মজে মজে এলে আমি এরপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে, আর তার সাথে কেটে রাখা মিষ্টি কুমড়ো ডাঁটাগুলোকেও সাথে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে সবজিগুলোকে আমি কিছুক্ষণ রান্না হতে দেব, এতে সবজিগুলো একটু তাড়াতাড়ি মজে আসবে। আর কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, সবজিগুলো একটু মজে এসেছে। এরপর সব রকমের সবজিগুলোকে একটু নেড়েচেড়ে হালকা করে একটু ভাজা ভাজা হয়ে করে নেব। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। কুমড়ো ডাঁটা চচ্চড়ি রান্নার সময় এভাবে যদি আগে একটু ভেজে নেওয়া যায় তাহলে স্বাদও যেমন দুর্দান্ত হবে, খেতেও ভালো লাগবে। এরপরে এই কড়াতে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণে তেল দিলাম। এবার এই তেলে আমি অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার কালো জিরে ফোড়নটাকে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুগন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা, সর্ষে পোস্ত বাটা, নারকেল বাটা দিয়ে দিলাম। সাথে পরিমাণ মতো নুন দিলাম আর তার সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। সবজিগুলো ভাজার সময় অল্প করে নুন ছড়িয়ে দিয়ে সবজিগুলো ভেজেছিলাম, তাই নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার এই সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর তার সাথে তার আগে আমি যে বাটিতে সব মশলা বেটে তুলে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে মশলার জল শুকিয়ে আসা অব্দি বেশ ভালো করে কষিয়ে নেব। মশলার জল শুকিয়ে এলে মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নেব যাতে নারকেল বাটা দিয়েছি নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে আসে, তাহলে খেতেও যেমন ভালো লাগবে আর গন্ধটা বেশ একটু ভালো বেরোবে। আর এভাবে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেবার পরে আমি যে সবজিগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই কুমড়ো ডাঁটার সমস্ত সবজিগুলোকে মশলাতে ঢেলে দিলাম। এবার মশলার সাথে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আবারও কিছুক্ষণ মশলার সবজি একটুখানি সময় কষিয়ে নেব।
মশলা সবজি একটু কষানো হয়ে গেলে যে বাটির মধ্যে আমি মশলা বেটেছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা এভাবে দিতে হবে যাতে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় অথচ ঝোল ঝোল না থাকে, একটু মাখা মাখা তরকারিটা হয়। জলের পরিমাণটা খুব একটা বেশি দেওয়া যাবে না। জল দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেব। এরপরে দুটো কাঁচা লঙ্কার মাথা চিড়ে দিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ আমি তরকারিগুলোকে রান্না হতে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিয়ে তরকারিগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কেননা তরকারিগুলো যেহেতু জল কম দেওয়া আছে নিচের তলায় লেগে যেতে পারে। কুমড়ো শাকের চচ্চড়িতে একটু জল জল আছে, আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে আর একটু সবজিগুলো মুছবে। এরপরে আমি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু গুড়ের পাউডার বা জ্যাগরি পাউডার ছড়িয়ে দিলাম। এখানে একটু মিষ্টি দিতেই হবে। মিষ্টি দিলে ডাঁটার চচ্চড়ি ডাঁটাগুলো যেমন চিবোতেও ভালো লাগবে, আর নিরামিষ তরকারির স্বাদও ভালো হবে। এবার বেশ ভালো করে সমস্ত কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর এরপরে ঢাকা দিয়ে রেখে আরো কিছুক্ষণ আমি এই চচ্চড়িটা রান্না হতে দেব। এতে যেটুকু জল আছে সেটুকু জলও টেনে যাবে, আর চচ্চড়িটা আর একটু মজে গিয়ে সমস্ত সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। কিছুক্ষণ পরে কড়ার ঢাকনা খুলে দিলাম। চচ্চড়ি বেশ আমার হয়ে এসেছে। আর যেটুকু জল জল আছে কড়া থেকে নামালে সেই জলটুকু শুকিয়ে গিয়ে একদম পুরো মাখা মাখা হয়ে যাবে। এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব। আর সবশেষে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এই কাঁচা সর্ষের তেল দেওয়াতে কুমড়োর শাকের চচ্চড়ির স্বাদ অপূর্ব হবে। আর সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে সর্ষের তেলের গন্ধটা তরকারির মধ্যে অ্যাবজর্ব করে যায়। এতে তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমার আজকের এই নিরামিষ কুমড়ো ডাঁটার চচ্চড়ি রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।